سيدنا وحبيب ربنا وطبيب قلوبنا من أرسله رحمة للعالمين وعلى آله وأصحابه وعلماء أهل سنته وأولياء ملته والشهداء محبته وعلينا معهم وفيهم وبهم أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا اللهم صل مولانا محمد وعلى آل سيدنا इच्छा कर ले दयाल नबी तख्त पर तेल आरोशे उम्मा तेरी मायाए पड़े सोये आसन मदीनाए अल्लाहुम्मा सल्ले वाला आले सैयदना सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या मुहम्मद सैयदुल कौनैन वस्सक़लैन والفريقين من عرب ومن عجم صلاة يا رسول जब कत्ल नमाज साथ आ जाए तो तलवार उठने से पहले सर झुके जाए सलातुन या रसूल नूर चश्मे फातिमाया ने हुसैन बिन अली सैयदुश्शुहदा शहीद करबला के वास्ते सलात सलामुन या हबीबल्लाह महमा मुहताज तू
मदद या गौस आज़म सैयदा सलातुन या बहके हजरत हाजा उस्मान हारून मदद कुनिया हाजा मुइनुद्दीन चिश्ती सलातुन या बहके हजरत शाह अहमदुल्लाह मुशरकी मदद कुनिया शाह अमीर ज़मान अमीर अलमज भंडारी सलातुन या रसूल सलामुन या हबीबल्लाह अल्लाह 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 यासीन ताहा कमली वाला कुरान की तफसीर हाजिर नजर शाहिद कासिम हाजिर नजर शाहिद कासिम आया सिराजुम मनीर नबी जे अल्लाह 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 बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नमा युरीदुल्लाहु लियुज़हिबा अन्कुमुर रिजसा अहलल बैति व युतहिरकुम तत्हीरा सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ा रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बे सल्लि व सल्लिम व बारिक अलैहि है हुसैन नबीजिर औलाद सलाम जानाए मोरा तुम्हारे सलाम जानाए मोरा तुम्हारे है हुसैन नबीजिर औलाद सलाम जानाए कि बाबे शुए आचल नूर नबी जी सोनार मदीनाय कि बाबे शुए आचल नूर नबी जी सोनार मदीनाय है हुसैन नबी जिर औलाद सलाम जानाए जय माताए हाथ बुलाए गुम पड़ा तेरा अम्मा फातिमा जय माताए हाथ बुलाए गुम पड़ा तेरा अम्मा फातिमा के बाबे সেই মাতাকে দিল তারা তেরের আগায় কিভাবে সেই মাতাকে দিল তারা তেরের আগায় হে হোসাইন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায় কিভাবে শুয়ে
নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। উপস্থিত আজকের এই পবিত্র মুহররম চন্দ্র মাসে ঐতিহ্যবাহী ফটিয়া থানার অন্তর্গত আমির ভান্ডার শরীফ সোহদাই কারবালা মাহফিল কমিটি কর্তৃক আয়োজিত আহলে বাইত স্মরণে 10 দিনব্যাপী সোহদাই কারবালা মাহফিলের দ্বিতীয় দিবস জুমাবার দিবাগত রাত্রে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরতুল আল্লামা সৈয়দ মোহাম্মদ ফুরকানুল হক শাহ আমিরি মাদ্দাজিল্লুহুল আলী, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি 15 নম্বর সনহরা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, আইনজীবী, অ্যাডভোকেট জনাব মোহাম্মদ আব্দুর রশিদ দৌলতি সাহেব, আরও তশরিফ ফরমাস আছেন আওলাদ আমির ভান্ডারী পীরজাদা মাওলানা সৈয়দ হাসানুল হক শাহ আমিরি মাদ্দাজিল্লুহুল আলী। আরও তশরিফ এনেছেন পীরজাদা সৈয়দ দৌলতুজ্জামান শাহ আমিরি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার ইতিহাস বিভাগের সম্মানিত অধ্যাপক, মুজাহিদ মিল্লাত, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক হযরতুল আল্লামা ইলিয়াস আল কাদরি সাহেব কিবলা মাদ্দাজিল্লুহুল আলী। এতক্ষণ যাবত যিনি তকরীর করলেন সিকন খলিফা সিদ্দিক আহমদ দাখিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুদাররিস মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লামা ইউসুফ জিলানী আল কাদরি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। অফরাফর অত্র মাহফিলের বিশেষ আকর্ষণ বিশিষ্ট ব্যাংকার, সমাজসেবক, এই দরবারের খাদেম জনাব মোহাম্মদ আমির হোসাইন সাহেব। অফরাফর শায়ের আহলে সুন্নাত, সম্মানিত উলামা ইকরাম, মুরব্বিন এজাম, যুবক ভাইয়েরা, ছোট ভাইয়েরা, চতুষ্পাশে অবস্থানরত ফর্দানসীন মা বোনেরা, অত্র দরবারের অগণিত আশাকান ভক্ত মুরিদান বৃন্দ, আশাকিন মুহিব্বিন ব্রাদারান ইসলাম এবং অত্র মাহফিল কমিটির সম্মানিত পরিচালনা পরিষদ এবং স্বেচ্ছাসেবক বৃন্দ এবং প্রশাসনিক লেভেলের কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক বৃন্দ, সর্বস্তরের সুন্নি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি অফুরন্ত শুকরিয়া। আলহামদুলিল্লাহ। এই মাহফিল দীর্ঘদিন পর্যন্ত, অনেক বছর পর্যন্ত পরিচালিত হয়ে আসতেছে। যারা এই মাহফিল পরিচালনার জন্য অক্লান্ত পরিশ্রম করে আসতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হায়াতে তৈয়বা নসিব করুক, সবাই বলেন আমিন। এবং অত্র দরবারের সম্মানিত সাজ্জাদানসীন বৃন্দ, যাদের পরিচালনা এবং মহব্বতের মাধ্যমে এই মাহফিল সুচারুরূপে পরিচালিত হয়ে আসতেছেন,
এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি থাকুক, সবাই বলেন আমিন। আপনারা যারা প্রতিদিন, আজকে দ্বিতীয় দিবস, আমিও অতীতেও বেশ কয়েক বছর আসছি, সবসময় এই ময়দান পুরো থাকে। যারা আপনারা গতকালও ছিলেন, আজকেও আছেন, আগামীও দশই মুহররম পর্যন্ত আপনারা থাকবেন। আল্লাহ পাক আপনাদের আসা যাওয়া উপস্থিতি ইবাদত হিসেবে কবুল করুক, সবাই বলেন আমিন। এই মাহফিল কিয়ামতের ময়দানে আল্লাহ জাল্লা শানুহু নেজাতের উসিলে পরিণত করুক, সবাই বলেন আমিন। যারা এই মাহফিলে সার্বিক সহযোগিতা করে আসতেছেন, টাকা পয়সা দিয়ে আসতেছেন, মোহাব্বতের মাধ্যমে অনেক স্বেচ্ছাসেবকরা পরিশ্রম করে আসতেছেন, সকলের সার্বিক সহযোগিতা, পরিশ্রম এবং উপস্থিতিকে আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলেন আমিন। আসলে এই ফটিয়ার জমি উর্বর, একদিকে সাতগাছিয়ার দরবার শরীফ, এদিকে শাহজাহান আলিয়ার দরবার শরীফ, আরেকদিকে হযরতে আমির ভান্ডার শরীফ, অনেক দরবার। এই ফটিয়ার পবিত্র ভূমিতে আমরা এই দরবারে এসে শোহদায়ে কারবালার মাহফিল যে উপভোগ করতেছি, আল্লাহ পাক আমাদেরকে রুহানি ওলিয়াল্লাহদের শোহদায়ে কেরামের রুহানি ফয়জাত জারি রাখুক, সবাই বলেন আমিন। আমি বরকতান একটি বিষয়বস্তুর দিকে লক্ষ্য করে একটা আয়াত শরীফ তেলাওয়াত করেছি, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ওয়া ইযান ক্বালা আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। রব্বে সাল্লি ওয়া সাল্লিম দায়মান আবাদা। আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে ইমাম আলী মাকাম। তিনি কে? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আমার পূর্বেও বক্তারা জাত জাত বিষয়ভিত্তিক আলোচনা করে আসছেন। আল্লাহ জাল্লা শানু আপনাদেরকে মোতাবেক আমল করার তৌফিক দান করুক, আমিন। ওনাদের এলম আমল হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুক, আমিন। আহলে বাইত কারা? আহলে বাইত হলো হযরত আলী, ফাতেমা, হযরত হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনার খেলাফত কাল থেকে হযরত আলীর উপর, হযরত ইমাম হাসানের উপর এমনভাবে সূক্ষ্ম কৌশল করে আসতেছে, তাদেরকে বিভিন্ন কৌশলের মাধ্যমে শহীদ করা হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। একই জালের মধ্যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফদে আসার সময় হয়েছে, তারা বিভিন্ন ধরনের পায়তারা করতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দিয়ে আসছে হযরত আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এবং আব্দুল্লাহ বিন আব্বাস। এরা কয়েকজনে হযরত হুসাইনের প্রস্তাবনা পাঠাইছে হুসাইনকে, আপনি ইজিদের হাতে বায়াত গ্রহণ করুন। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে দিয়েছেন, আমি কারো হাতে হাত রাখবো না, কারণ আমি রসুলের নাতি। আমার হাতের সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত লাগার কারণে এই হাত কারো হাতে দেওয়া হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সূরা আহজাব 33 নম্বর আয়াত। আল্লাহ পাক এই আহলে বাইতকে পবিত্র হিসাবে এমন ভাবে ঘোষণা করছেন, তারা টাকার কাছে কোনদিন মাথা নত করবে না, তলোয়ারের নিচে মাথা নত করবে না। ইমাম হুসাইনের নিকট 1500 পত্র পাঠিয়েছেন। ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 1500 চিঠি সবগুলো বালিশের নিচে রেখে দিয়েছেন। তার কারণ কাউকে কিছু বলেনি। আরেকদিন সমস্ত চিঠিপত্রগুলো বের করে তাহার পরিবার পরিজন বংশধর যারা আছে, প্রতিবেশী যারা আছে, সবাইকে নিয়ে পরামর্শ করলেন, হে আমার এলাকাবাসী বংশধররা, আমার প্রতিবেশীরা, কুফাবাসী আমার কাছে 1500 চিঠি পাঠিয়েছেন। তাদের কাছে আমি গিয়ে কি করার জন্য? বায়াত করানোর জন্য। তখন তাদের থেকে একজন বললেন, হুজুর আপনি এখন ওখানে যাবেন না। কুফাবাসী তারা মুনাফিক জাতীয় মানুষ, তাদের উপর এক কথা, অন্তরে আরেক কথা। আপনি যতদিন পর্যন্ত আছেন আমরা আপনাকে সূর্যের মতো আলো পাই আপনার কাছ থেকে। রসুল চলে যাওয়ার পর ইমাম হাসান হুসাইন দুজনকে দেখলে আমরা রসুলকে দেখছি মতো আমাদের মন জুড়ে যায়। উচ্চস্বরে বলেন সুবহান। ইস তরফ ভি নূর है तो उस तरफ भी नूर है, जर्रा जर्रा सब जहां का, जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है। ईद मिलादुन नबी है, दिल बड़ा मसरूर है। ईद दीवानों के तौबा रबियन नूर है। सलातुन या रसूल। এই কথা বলার পর ইমাম হোসেন বললেন, আমি তো আমার আব্বা থেকে, আমার নানা থেকে খুশখবরি পেয়েছি। আমি কারবালায় যাব, শাহাদাতের পেয়ালা পান করব। তোমরা আমাকে বাধা দিও না। কারণ কেন না, স্বাভাবিক মৃত্যু থেকে শহীদ মৃত্যুটাই কোনো সমস্যা সৃষ্টি হয়। ওই এজিদ ক্ষমতা পাওয়ার কারণে তা সে যদি অন্যায় আচরণ করে, দুনিয়ার মধ্যে জুলুম অত্যাচার করে, অথবা অন্যায় শাসন কায়েম করে, তাহলে সেই জন্য আপনাকে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। উচ্চস্বরে বলেন নাউজুবিল্লাহ। কত সোরা বুদ্ধি দেখছেন। ইমাম হোসেনকে আকৃষ্ট করার জন্য এমনভাবে শাস্তিটির মধ্যে উল্লেখ করলো, তুমি আসো, না আসলে আমরা এই জিদের হাতে হাত রাখার জন্য বাধ্য হয়ে যাব। কিন্তু কিয়ামতের ময়দানে আমরা সবাই বাদী হয়ে আপনাকে আসামি করে আল্লাহ এবং রসুলের কোর্টের মধ্যে আসামি করে দেবে। জোর বলেন নাউজুবিল্লাহ। ইমাম হোসেন
এটা সিটি পরে অবাক হয়ে গেছে। এরপরেও তাহার প্রতিবেশীরা বংশধররা বললেন, হুজুর আপাতত আমাদেরকে একটু সুযোগ দেন, আমাদের থেকে একজন গিয়ে ওখানে কুফা পরিদর্শন করে আসবে, অথবা ওখানকার হাল হাকিকত বুঝবে, এবং সে যদি আমাদেরকে খবর পাঠায়, পরিস্থিতি যদি আমাদের পক্ষে থাকে, অনুকূলে থাকে, অথবা ওই অবস্থা যদি তারা যেভাবে আহ্বান করতেছে এটা যদি সত্য হয়ে থাকে, আমরা একটা প্রতিনিধি পাঠাই। তখন ইমাম হোসেন বলল, আমি যাব, আমি ওখানে হয়তো সুখ পাবো, নো শান্তি পাবো, নইলে শহীদ হব, এটা আমার তকদিরের ব্যাপার, আমি মেনে নেব। আর আমার পরিবর্তে আরেকজন গিয়ে ওখানে এই ব্যবচ্চারিত কেন হবে, এটা তো আমি সহ্য করতে পারবো না। হয়তো হুজুর না, আপনি আরো কিছুদিন আমাদের কাছে থাকেন, আমরা শান্ত থাকবো, আমরা সন্তুষ্ট থাকবো, আগে আমরা একজন গিয়ে ওখানকার অবস্থাটা দেখে আসি, তাহলে ইমাম হোসেন বলল খেয়ে যাবে। ইমাম মুসলিম বিন আকিল দাঁড়িয়ে গেলেন, হুজুর আপনি যদি আমাকে খেলাফতনামা দেন, অনুমতিপত্র লিখে দেন, ইনশাল্লাহ আমি গিয়ে কুফার অবস্থা দেখে আসব, অবস্থা পরিদর্শন করে পর্যবেক্ষণ করে আপনার কাছে চিঠি পাঠাবো। তাহলে ঠিক আছে, তুমি যাও। এরপরে ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখে দিয়ে যখন পাঠিয়ে দিলেন, ওই সময় যাওয়ার সময় তার দুই ছেলে মোহাম্মদ এবং আহমদ, এই দুই ছেলে ইব্রাহিম আর মোহাম্মদ, এই দুইজন ছেলে এমন ভাবে জড়াই ধরলেন, আব্বা আমরা দুইজনও আপনার সাথে চলে যাব। হয়তো বাবা তোমরা ছোট ছেলে, তোমাদের মার কাছে চলে যাও, আমি ওখানে বেড়াতে যাচ্ছি না, আমি এখানে পিকনিক খাওয়ার জন্য যাচ্ছি না, আমি তো আওলাদ রসুলের খেদমত নিয়ে যাচ্ছি, আওলাদ রসুলের গোলামি নিয়ে যাচ্ছি। উচ্চস্বরে বলেন সুবহান। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে বলিব কিন্তু তোমায় বলিনি, বলবো না, বলতে পারি না, বলিনি বলবো না, বলতে পারি না, সবে বলিব কিন্তু তোমায় ইয়াসরাম নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরাম নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে তোমার ছোঁয়ায় হয়ে গেছে শাহে মদিনা, সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে বলিব কিন্তু তোমায় উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ। হে বাবা, তোমরা দুজন তোমাদের মার কাছে চলে যাও, আমি আমার আওলাদ রসুল ইমাম হুসাইনের খেদমত গলায় নিয়ে, গোলামি নিয়ে আমি কুফার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমি তোমাদের দিকে পিছনের দিকে তাকাবো না, ওই সময় আমার নাই, আমি সামনের দিকে দেখে দেখে চলে যাব। তখন ওই বাবা ছেলেদের কেনে নাই, কিন্তু ছেলে তনুজন বাবার পিছনে পিছনে চলে গেছে। পথের মধ্যে হঠাৎ করে বাবাকে হারিয়ে ফেলছে। ওই ছেলে দুইটাকে হারিয়ে ফেলা সত্ত্বেও ইমাম মুসলিম বিন আকিল পিছনের দিকে তাকাই নাই। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওই মোহাব্বত আমাদের কাছে নাই। এক সপ্তাহ যাওয়ার পর কুফায় পৌঁছানোর পরে হযরত ইমাম মুসলিম বিন আকিলকে হত্যা করা হলো, শহীদ করা হলো। এই খবর যখন 60 হিজরিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন কর্ণপাত হলো, সংবাদ পৌঁছানোর পর, অথচ আমরা হলে তো আর যাওয়া সম্ভব হতো না, যেখানে আমার প্রতিনিধি হত্যা হয়েছে আমি আর যাব না। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
ফতের মধ্যে খবর পাবে ইমাম মুসলিম শহীদ হয়েছে, কিন্তু আগের থেকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলা পুরুষ বাচ্চা যুবক এবং বৃদ্ধ সবাই মিলে 82 জন নিয়ে আলাবাইত সবাইকে নিয়ে যখন কুফার দৃশ্যে বের হচ্ছে, আগে ওই মসজিদে নববীতে গিয়ে আগে 2 রাকাত নফল নামাজ পড়ল এবং ওখানে গিয়ে আমার রসুলের রওজা জিয়ারত করলো। এরপরে হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার রওজা জিয়ারত করলো, হযরত ওসমান যুন্নুরাইনের রওজা জিয়ারত করলো, ইমাম হাসানের রওজা জিয়ারত করলেন। কারণ কেননা কোন দিকে শুভ কাজে যাওয়ার সময় আপনাদের মুরব্বীদের কবর জিয়ারত করা অথবা মাজার পাক জিয়ারত করা, এটা হবে, এটা হলো আমার নবীর সুন্নত, এটা হলো সাহাবায়ে কেরামের সুন্নত, এটা আওলাদ রাসূলের সুন্নত। উচ্চস্বরে বলেন সুবহান। এমনও বাড়ি ঘর থেকে বের হওয়ার সময় 2 রাকাত নফল নামাজ পড়ে যখন আপনি বের হবেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, তখন আপনার যাত্রা শুরু হবে। বলেন না ঠিক কিনা? আল্লাহর নাম নিয়ে বের হন, নামাজ পড়ে বের হন, মুরব্বীদের জিয়ারত করে বের হন। আমরা বাল্যকালে দেখেছি এমনকি তখ্ত দুলো বের হওয়ার সময় ওর মা বাবার কবর কোথায়? পুকুর পাড়ে। বলেন না ঠিক কিনা? এই সদুল নিয়ে তোমরা ওখানে চলে আসো, আমি জিয়ারত করে তারপর আমার বাবা জিয়ারত করার পর ওখানে উঠবো। যে যারা বলে সুবহানাল্লাহ। আমরা ছোটকাল অনেক দেখেছি, এখন তো এগুলি নেই। এনে কার আসছে সাজগুজ করার পর তাড়াতাড়ি উঠে গেছে, মাকে সালাম করতেছে, জীবিত থাকলে বাবাকে সালাম করতেছে, দাদা দাদির কবর জিয়ারত করে তারপর পুকুর পাড় থেকে উঠতেছে। এটা হলো বড় আদব, এটা হলো রহমত। জোর বলে সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নানা যান, আমি তো কুফার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আমি যদি আবার ফিরে আসি আপনাকে আবার সালাম জানাবো। যদি আমি আর ফিরে না আসি আমার আখিরে বিদায়ী সালাম তুমি গ্রহণ করো। উচ্চস্বরে বলো সুবহানাল্লাহ। তখন আমার রসুলের রওজা জিয়ারত করলেন হযরত খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, হুসাইনের আম্মা জানের রওজা জিয়ারত করলেন। ওদিকে গিয়ে হযরত ওসমান যুন্নুরাইনের জিয়ারত করলেন। আবার কেউ কেউ বলতেছে ইমাম হাসানের রওজা জান্নাতুল বকিতে, ওখানে ওনার জিয়ারত করলেন, ভাইয়ের জিয়ারত করলেন। সমস্ত জান্নাতুল বকি, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বকি, এমন নাফরমান বন্দা তারা জান্নাতুল বকি জান্নাতুল মুআল্লা সাইনবোর্ডও রাখে নাই। 2001 সালের কথা বলতেছি। কিরে কি ব্যাপার? ওই জান্নাত শব্দটা লেখা আছে বিদেই তারা এটা নাম নিতে চায় না। এটা কবরস্থান, জান্নাত কিভাবে হবে? জোরে বলেন নাউজুবিল্লাহ। কিরে কি ব্যাপার? তখন আমি প্র্যাকটিক্যাল দেখলাম ওই সৌদি আরবের মাদ্রাসার ছাত্ররা ওখানে গিয়ে বোট জোতা নিয়ে হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের মাজারের উপরে তারা বোট জোতা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। আমি অবাক হয়ে গেলাম, ইচ্ছে হচ্ছে যে সাথে সাথে হত্যা করে ফেলি। কিরে কি ব্যাপার? হযরত খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজার উপরে এভাবে তোমরা দৌড়াদৌড়ি করতেছ। হে তো মারা গেছে, এ তো আর জীবিত নেই। জীবিত থাকলে তাকে সম্মান করতাম, এ তো মরা মানুষ, এখানে তোমরা কি পেয়েছো? এখানে জিয়ারত করো কেন? এইভাবে তারা তুচ্ছ ভাষা ব্যবহার করতেছে আর সমালোচনা করতেছে। অথচ আমরা হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজার চতুষ্পাশে দাঁড়িয়ে আমরা কি করতেছি? জিয়ারত করতেছি। আরো বলতেছে তোমরা কিবলামুখী হয়ে জিয়ারত করো।
আমাদের সাথে ছিল ডক্টর এরশাদ আল কাদেরী। উনি ছিলেন আমাদের সাথে। তিনি ইংলিশের উপর এই সৌদি মোল্লাদেরকে বলতেছে ইংলিশের মাধ্যমে, ইংলিশ ভাষায়, এদিকে কি খোদা নাই? আমরা মা ফাতেমার দিকে জিয়ারত করতেছি, এদিকে খোদা নাই? খোদা উপরের দিকে নাই, নিচের দিকে খোদা নাই, দক্ষিণ ভাষা খোদা নাই, উত্তর ভাষা খোদা নাই, খোদা চতুষ্পাশে আসে। আমরা মুনাজাতের সময় কিবলামুখী হব না, মা ফাতেমার চেহারার দিকে আমরা জিয়ারত করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা শাহী আমির ভান্ডারী কেবলা কাবার জিয়ারত করার সময় হুজুরের মুখোমুখি দাঁড়িয়ে জিয়ারত করি, বলেন না ঠিক কিনা? আর ও বেকুবরে বলে না, কবরকে সামনে নেওয়া যাবে না, কেবলাকে সামনে নিতে হবে। তা আমি একদিন আরেক জায়গায় প্রশ্ন করলাম, আর তাহলে তোমরা কেবলাকে সামনে নিলে, কবরকে যদি তোমরা মাজারকে সামনে নিতে না পারো, তাহলে জানাজার সময় তোমাদের জানাজার হাতটা তোমাদের পিছনে রাখবে। এসে বলেন না ঠিক কিনা? তার কারণ মরা মানুষকে সামনে রাখলে যদি শিরিকের বেদাত হয়, বলেন না ঠিক কিনা? তাহলে জানাজার সময় এই মৃত ব্যক্তিকে সামনে কেন রাখবে? হাড়ের উপর আছে তো মরা ব্যক্তি, আর মাজার আছে তো সেও মৃত ব্যক্তি, বলেন না ঠিক কিনা? নাকি আবার হাড়ের উপর আছে তো সময় জীবিত না, সেও তো মৃত ব্যক্তি। তো তাকে যদি সামনে রাখা যায়, হাড়ের উপর যদি মৃত ব্যক্তিকে সামনে রেখে আমাকে নামাজ পড়তে হচ্ছে, পিছনে রাখলে তো নামাজ হবে না, জানাজা হবে? জানাজা হবে না। তাহলে সেজন্য তোমরা ওই কফিন হাটেটা পিছনে রাখবে, আর ঘর থেকে বের হওয়ার সময় কফিন থাকবে সামনে, মানুষ থাকবে পিছনে, বলেন না ঠিক কিনে? তাহলে তোমরা কফিন পিছনে রাখবে, তোমরা আগে আগে চলে যাবে। দুই জবাব। 3 নম্বর জবাব হলো ওয়াফি দুআইল আহইয়া লিল আমওয়াত, ময়্যতের উদ্দেশ্যে যখন তুমি কোনো দোয়া করো, ইসালে সওয়াব করো, ওই ময়্যতরা আপনার ভাষা, আপনার খেরাত, আপনার দরুদ, আপনার সালাম, আপনার জিয়ারতের প্রত্যেকটা শব্দ তারা কানে শুনে। জোরে বলেন সুবহান। আউয়াল আখির সব কুছ জানে, দেখে করিব বাঈদ, গায়ব কি খবরি দেনে वाला, गायब की खबरी देने वाला, अल्लाह का प्यारा हबीब नबी जे अल्लाह अल्लाह। अल्लाह अल्लाह अल्लाह। মাজারে পাকে জীবিত, আল্লাহর নবী জীবিত, শহীদ ইকরাম জীবিত, আরে নয় নয়, প্রত্যেকটা মুমিন মুসলমান নর নারী জীবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জীবিত থাকব এখানে আরামায়েশ, শান্তি উপভোগ করার জন্য, আর বাতিল মুফারকা মুনাফিক জীবিত থাকবে শাস্তি পাওয়ার জন্য, কাফের মুনাফিক জীবিত থাকবে তারা ওখানে শাস্তি পাওয়ার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। সবার জীবিত এক সমান নয়, কেউ থাকবে মেরে খাওয়ার জন্য, আর কেউ থাকবে শান্তি পাওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মুমিন মুসলমান জীবিত সেই কারণেই তো গোসল দেওয়ার সময় সুন্দর করে লাখ সাবান আপনার হাতে আগে কি করতে হবে, মালিশ করে আস্তে আস্তে ছোট বাচ্চাদেরকে যেভাবে গোসল করা হয়, মুদ্দরের গোসলও তেমনিভাবে করতে হয়, বলেন না ঠিক কিনা? আর আপনি শক্তভাবে যদি একটু চাপ দিলে মুর্দারের খবর হবে, কষ্ট হবে, বলেন না ঠিক কিনা? সেই কারণে মুর্দারের যাতে কষ্ট না হয়, বের করার সময় হতো আরামের সাথে বের করে, আবার গোসল দেওয়ার সময় কত আস্তে আস্তে গোসল দেয়। কিরে কিভাবে? হতে খবরদার, তুমি মনে করছো সে মারা গেছে, তুমি ওখানে ছুরি মারলেও খবর হবে না, না,
খবর হবে না, তোমার সাথে কথা বলবে না, তোমাকে গালিগালাজ করবে না, তোমাকে সুর করবে না, কিছু করবে না, কিন্তু তার অনুভূতি আছে, সে কথা বলতেছে, আমার কষ্ট হচ্ছে, তুমি আস্তে আস্তে করো, কিন্তু তুমি শুনতেছো না। জোরে বলে সুবহানাল্লাহ। মৃত ব্যক্তিকে ওখানে দাফন করার পর মাজারা পাকের উপরে কিংবা কবরের উপরে কি সরই ফাঁকি পুরুষ বসছে নাকি মহিলা চড়ে বসছে, এটাও মুইয়তে দেখে। আল্লামা ইবনে আবেদিন শামী রহমতুল্লাহ আলাইহি তাহার ফতোয়ায়ে শামীর মধ্যে লিখতেছে। আর এরা বলে বর্জতা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে মুনাফিকরা। এই হযরত মা ফাতেমা না হলে, আমার রাসূল না হলে, আহলে বাইত না হলে হারামাইন শরীফাইন, মক্কা শরীফ, মদিনা শরীফ আজকে এত দামি হতো না। বলেন না ঠিক কিনা? বর্তমান নাকি মোহাম্মদ বিন সলমান সে আসলে মিলাদুন নবীর ব্যাপারে কি হয়ে গেছে, অ্যালার্ট হয়ে গেছে। এই রসুলের ওই মিলাদুন নবী আমিও পালন করব। কেন? কারণ রসুল না আসলে এটা হেরম শরীফ হতো না। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, এদের আস্তে আস্তে চোখ খুলতেছে। ওই আব্দুল ওহাব নজদির গোষ্ঠীরা তাদেরকে সবসময় মিসগাইড করে আসছে। মিসগাইড করার কারণে আজকে ওই সৌদিবাসী মাজারের এতদিন গিনে করছিল। বলেন না ঠিক কিনা? আমি দেখছি ওখানে, আমি 1 সাল 3 সাল 5 সাল যে সময় 3 বার হজে গেছি, আসরের পরে দেখি বড় বড় মোহতম সাহরা এরকম একটা সোফা নিয়ে মসজিদের হেরম শরীফের বারান্দায় বসে যাই। এখানে একদল, ওখানে একদল, 2-4 জন আলেম ওখানে বসে যাই। আমি মনে করতাম সব আগে অন্য কোনো মিশরি বা অন্যান্য রাষ্ট্রের কোনো বড় আলেম। ওরে খোদা, যখন তারা কতক্ষণ আরবিতে, কতক্ষণ উর্দুতে বক্তব্য রাখে মাজারের বিরুদ্ধে, হায়াতুন নবীর বিরুদ্ধে বক্তব্য রাখার পর শেষে গিয়ে আবার দেখি বাঙালিদের সাথে কথা বলে। আরে খুঁজু দেখলাম বাংলা ভাষায় কথা বলতেছে। ওরে আল্লাহ, গ্রামের আন্ডা শহরে এসে মাপলেট হয়ে গেছে। এসব বলেন না ঠিক কিনা? বাঙালি তুই কেন এসে তুই এইভাবে সৌদি আলেমের মতো মাজার বিরোধী বক্তব্য রাখতেছিস? তুই আশ্চর্য হয়ে গেলাম আমি। ওই আলেমরা তাদেরকে সৌদিবাসী কি আরবাবকে বুঝাতে বুঝাতে তাদেরকে মিসগাইড করছে। না হয় তারা এরকম হতো না। যাই হোক, আল্লাহর ওলি, নবী, শহীদ সবাই জিন্দা। জোরে বলে সুবহানাল্লাহ। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শহীদরা জীবিত, তো শহীদরা যদি জীবিত, নবী মরা হবে না? নবী জিন্দা। উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ মুঝে সারে আরব मंजूरा है अब यहाँ के जिंदगी मुझे को आज़ाबे गुरा है। अल्लाहुम्मा सल्ले वाला आले सैयदना। हजरत इमाम हुसैन হাতুর জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওজায় গেলেন। আম্মা, আমাকে শেষ বিদায় দিয়ে দাও। ও আম্মা, আমার আব্বা যখন সিফিনের যুদ্ধ থেকে আসতেছেন, যখন কারবালার জমিন থেকে ইমাম হুসেনের রক্তের সুগন্ধি নাকে যখন বাজলো, সাথে সাথে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের দরবারে এসে আরজ করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি সিফিনের যুদ্ধ থেকে আসার পথে এখন দেখতেছি কারবালার জমিন থেকে আমার ছেলে হুসাইনের রক্তের সুগন্ধি পেয়েছি। ব্যাপারটাকে তখন আমার রাসূল 2 চোখের পানি ছেড়ে দিয়েছে। আলী, আমি কি বলবো?
বলবো তোমার ছেলে হয়ে তুমি কিভাবে সহ্য করবে আমার কলিজার টুকরা হোসাইনের, এটা তো আমি জানি, কিন্তু আমি সহ্য করে রয়েছে তোমাকে বলতেছি না। আমার হুসাইন ওই কারবালার জমিনে শাহাদাত বরণ করবে। তবে সবচেয়ে বড় দুঃখজনক হলো আমার উম্মতের একজন উম্মত ওখানে মুসলমান হয়ে সে আমার ওই দরিদ্র নাতিকে হত্যা করবে। এটা আমার জন্য বড় দুঃখজনক। উচ্চস্বরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে কাফের যদি হত্যা করে আমি সহ্য করতে পারবো, কিন্তু এই মুশরিক হত্যা করলে সহ্য করতে পারতাম, কিন্তু আমার উম্মত হয়ে সে কিভাবে আমার নাতিকে হত্যা করবে, এটা হল আবার আমার বড় যন্ত্রণা। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত আলী ওদিন থেকে নিয়ত করে ফেলছে, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে হোসাইন যখন শহীদ হবে, হাসানও শহীদ হয়েছে, আমি আলীও শহীদ হব। এটা তো হযরত আলী, হযরত আবু বকর, হযরত হযরত ওসমান, হযরত আলী, হযরত ওমর, এই তিনজন এক পাহাড়ের উপর যখন আবু জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা যখন একটা পাহাড়ের উপর উঠছে, আমার রাসূল বলে দিয়েছে দেখো দেখো ৬০ জন শহীদ এই পাহাড়ের উপর উঠে গেছে, অথচ তারা জীবিত। রাসূল অ্যাডভান্স বলে ফেলছে, ইয়া রাসূলুল্লাহ কি বলছেন? ৬০ জন শহীদ পাহাড়ের উপর উঠে গেছে। এটা বলার সাথে সাথে এরা সবাই আশ্চর্য হয়ে গেছে, হুজুর এটা কি আসলে বাস্তব সংগঠিত হবে নাকি? আমি রাসূলের জবানে যেটা বের হয়েছে এটা অবশ্যই কার্যকর হয়ে যাবে। উচ্চস্বরে বলেন সুবহান। আউয়াল আখির সব কুছ জানে দেখে করিব বাঈদ, গায়ব কি খবর দেনে ওয়ালা আল্লাহ কা প্যারা হাবিব নবী যে আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। রসুলের এলমে গায়েব আছে না নাই? বলেন না আছে না নাই? রসুলের কাছে এলম গায়েব আছে। হযরত শাহ সুফি আল্লামা হাসনাত মাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবদ্দশায় আমার একজন ওস্তাদ এখানে আসছে হুজুরের সাথে একটু সাক্ষাৎ করার জন্য। তো হযরত হাসনাত মাওলা আমির ভান্ডারী রহমতুল্লাহ আলাইহি তিনি এইভাবে চেয়ারে বসছেন। তা আমার হুজুর নাকি অনেক দূরে ছিল, পিছনে আনোয়ারা বাড়ি, হুজুরের বাড়ি, আমাকে পড়াই শুনি, আবার আমার সাথে শিক্ষকতা, আমিও ওনার সাথে শিক্ষকতা করছি বরকল সালামতিয়ে। তো উনি বললেন, হয়তো বাবা আমি যখন ওখানে গেলাম আমার ইচ্ছে হলো হুজুরের সাথে একটু হাতে হাত মিলিয়ে মোলাকাত করব, কিন্তু সামনে দেখছি যে ২০০ মানুষ, আমি কাছেও যেতে পারতেছি না। আর আমি তো নতুন মানুষ, পুরাতন মুরিদান ভক্ত মুরিদান হইলে ওখানে আমি ঢুকতে পারতাম, আমার একটু সাহস হতো। এখন নতুন জায়গা, ওখানে আমি হুজুরের কাছে কিভাবে যাব? এখন কয়েকজনকে হুজুর সাক্ষাৎ দেওয়ার পর হঠাৎ করে হযরত হাসানাত মাওলা আমির ভান্ডারী রহমতুল্লাহ আলাইহি ওনার নজর পড়ছে হয়তো আমার উপর। হঠাৎ করে আমাকে ডাকলো, এই হুজুর তুমি এদিকে আসো। তখন ইশারা করার সাথে সাথে হুজুর হয়তো বাজে, আমি ওই সময় এমন খুশি হয়েছি যে কিরে হঠাৎ করে হুজুর আমাকে কিভাবে কেন ডাকলো। আমি তাড়াতাড়ি হুজুরের সামনে চলে গেলাম, সবাই আমাকে জায়গা করে দিয়েছে, ফত করে দিয়েছে। আমি সামনে গেলাম, হয়তো বাবা তুমি কেমন আছো? তুমি মনে হয় আনোয়ারা থেকে আসছো। হয়তো হুজুর আমি আনোয়ারা থেকে আসছি আপনার সাথে একটু সাক্ষাৎ করার জন্য, একটু দোয়া নেওয়ার জন্য। হয়তো বাবা বসো, হানাফি না খাইছো? হয়তো না হুজুর খাবো না, খাইতে হবে না, আপনাকে দেখছি আমার পেট পুড়ে গেছে। হুজুর বলে সুবহানাল্লাহ। তখন মোলাকাত করলো, হুজুর আমাকে একটু দোয়া করবেন, আমি একটু দোয়ার জন্য আসছি, আর কিছু না, খানার জন্য নয়, কিছুর জন্য নয়। হয়তো না খানা নয়, তোমাকে আমি খানা খাওয়াই খুশি করতে পারবো না, একটু যাওয়ার সময় তবুর খেয়ে যাবে। জোর বলে সুবহানাল্লাহ।
তো আমার হুজুর বললেন, হদবাজে আমি ওই সময় দেখলাম আল্লাহর অলিদের কষ্প খোলা, এটা আমি প্র্যাকটিক্যাল দেখলাম। দে আমি মনটা ছোট করে নৈরাশ হয়ে পিছনে বসে রইলাম, সামনে যাবার কোনো আমার ক্ষমতা অনেক সাহস কুলাচ্ছে না। কিন্তু হঠাৎ করে আমাকে হুজুর ডেকে নিয়ে সামনে বসে এইভাবে সাক্ষাৎ দিলেন, আমার দিলটা ভরে গেছে, মনের আশা পূরণ হয়ে গেছে। উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ। তোরে আল্লাহর অলিদের একটা রুহানি কষ্প আছে, আছে না নেই? এবং কার অন্তরে কি আছে এরা জানে। বলেন না, জানে না? জানে, জানে। সেই কারণে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজায়ে আকদস জিয়ারত করার পর হযরত ওসমান জুন্নুরাইনি জিয়ারত করলেন। জান্নাতুল বাকি জিয়ারত সারার পর 2 রাকাত নফল নামাজ পড়লেন মসজিদে নববীতে। তারপর একসাথে বের হলেন। বের হয়ে যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে একজনের ফতিং মানুষ থেকে খবর পাইলেন। ওই সময় তো কোনো টেলিফোনের ব্যবস্থা ছিল না। তখন সাথে সাথে তিনি শুনল হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন, অথবা শহীদ হয়ে গেছে, তারা শহীদ করে ফেলছে। কারণ মদিনা শরীফ থাকতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরত মুসলিম বিন আকিলের চিঠি পেয়েছে। এরা লিখে ফাটাই দিয়েছে যে হুজুর আপনি এখন আসতে পারবেন। আমি প্রায় 1200-এর মতো বায়াত গ্রহণ করাইছি, কিন্তু আপনি যখন আসবেন এখানে অনেক মাতবর সর্দার আছে, আপনার কাছে বায়াত হওয়ার জন্য তারা অপেক্ষা করতেছে। এইভাবে লিখে একটা দূতের মারফত ওই চিঠিটা ফাটাই দিয়েছে। এটা পাওয়ার পর হযরত ইমাম হোসেন বের হলেন, কিন্তু ফতে যখন শাহাদাতের খবর পেয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো হাঁটা চলার আরো গতিবেগ বাড়াই দিয়েছে। কিরে তখন অপর কয়েকজন সঙ্গী শুনে ফেলছে, হুজুর কি ব্যাপার, ইমাম মুসলিম বিন আকিলকে হত্যা করছে, আমাদেরকেও তো হত্যা করবে, আপনি আরো তাড়াহুড়ো করে চলে যাচ্ছেন, ব্যাপার কি? ওই আমার সফর সঙ্গীরা, খবরদার খবরদার, তোমরা কোনো মন্তব্য করো না। আমার আগে ইমাম মুসলিম বিন আকিল শাহাদাতের পেয়ালা পান করে ফেলছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আগে আল্লাহ নিজেই বলতেছেন, বান্দা কোন ভালো কাজ করার জন্য, ভালো জিনিস খাওয়ার জন্য, ভালো জিনিস পাওয়ার জন্য তোমরা তাড়াতাড়ি অগ্রগামী হবে, প্রতিযোগিতা দিবে, কার আগে খেয়ে যাবে এটা আগে প্রতিযোগিতা হয়ে যাবে। যাই কারণে আমি ওখানে কারবালার ময়দানে কুফর জমিনে আমি শাহাদাত বরণ করব এবং শাহাদাতের পেয়ালা পান করব। এখন আমার আগে তো মুসলিম বিন আকিল পান করে ফেলছে, এটা হলো আমার বড় চিন্তা। চলো তাড়াতাড়ি, তারপর পরে আমি তাড়াতাড়ি শাহাদাত বরণ করব। উচ্চস্বরে বলেন সুবহান, আর জোরে বলেন সুবহানাল্লাহ। নূরে চশমে ফাতেমা নে হুসাইন বে নে আলী সৈয়দ শুহদা শহীদে কারবালা কি ওয়াসতে ইয়া ইলাহি अपने जाते किबरिया के वास्ते खोल दे दरवाज़ाए रहमत वदा के वास्ते। এরপরে সাতজন মানুষ ইমাম হোসেনকে বারণ করলেন, নিষেধ করলেন, হুজুর আমাদের একটু অনুরোধ, আপনি গিয়েছে সফর করেছে কোভাই, কিন্তু ওখানে দেখতে যে তাদের অবস্থাটা ভালো না, মানুষগুলো মুনাফিকের মতো, মুমে শেখ ফরিদ বগল মেইট, নিশ্চয় আপনি ভালো করে চিন্তা করে দেখেন, এখন যাওয়ার দরকার নাই। কিন্তু ইমাম হোসেন বলল, আমি হারাম শরীফের ভিতরে শহীদ হওয়ার চেয়ে বাইরে গিয়ে শহীদ হব, এটা আমার সবচেয়ে বড় পছন্দনীয় কাজ। আমি এখানে আবদ্ধ ঘরে থাকবো না, আমি বাইরে
বাইরে গিয়ে শহীদ হব, তুমি আমাকে নিষেধ করিও না এবং বারণ করিও না। আমি হুসাইনের যে ফয়সালা সেটা আমার তকদির অনুযায়ী ফয়সালা হয়ে যাবে, আমি এটা মেনে নেব, তোমরা আমাকে বাধা সৃষ্টি করিও না। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর, হযরত আবু বকর ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলে দিয়েছেন, হুজুর আপনি এখন যাবেন না, তার কারণ হলো আপনি খবরদার খবরদার, ওখানে কুফাবাসী বড় ধরনের মুনাফিক, আপনি ওখানে যদি যান, কারণ আপনার ভাইয়ের সাথে ইমাম হাসানের সাথে এমন ভাবে আচরণ করছে, আপনার ভাই হাসানকে একটা মহিলা দিয়ে এমন ভাবে সূক্ষ্ম কৌশল করে ওনাকে বিষ পান করাইছে, ঠিক কিনা বলেন? এখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও নামাজের মধ্যে হত্যা করা হয়েছে, বলেন না ঠিক কিনা? এইভাবে আপনার ভাইকেও তারা হত্যা করেছে, আপনি মেহরবানি করে যাবেন না। তখন তিনি বললেন যে না, আমার বাবাও শহীদ হয়েছে, আমার ভাইও শহীদ হয়েছে, আমি ইমাম হুসাইনও শহীদ হব। উচ্চস্বরে বলেন সুবহান। আমার নানা হলো সৈয়দুল আম্বিয়া, আমার নানি হলো সৈয়দাতুন মুমিনা, আমার মা হলো সৈয়দাতুন নিসা, এবং আমার আব্বা হলো সৈয়দুল আউলিয়া, এবং আমি ইমাম হোসাইন হব সৈয়দুল শুহাদা। উচ্চস্বরে বলেন সুবহান, আরো জোরে বলেন সুবহান। সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল মুমিনা, সৈয়দাতুন নিসা এবং সৈয়দুল শুহাদা, সৈয়দুল আউলিয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। সব দিক দিয়ে সৈয়দ, বলেন না ঠিক কিনা? আপনারাও সৌভাগ্যবান, হযরত আমিরুল আউলিয়া আসছে এখানে, সৈয়দ বংশের বাগান বানিয়ে ফেলছে, জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন না ঠিক কিনা? আওলাদে পাক হয়ে গেছে। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আল্লাহ বলতেছে রাসূল আমি সবকিছুর বিনিময় বদলা দাবি করব, কিন্তু আহলে বাইতের মুহাব্বত আমার দাবি থাকবে, জোরে বলে সুবহানাল্লাহ। কেন? ইয়া রাসূলুল্লাহ আপনি 63 বছরের ভিতর দুনিয়া ছেড়ে চলে আসবেন, আপনার পরে এত সুন্দর ইসলামের বাগানে কারা ধরে রাখবে, কারা পরিচালনা করবে? আপনার পরে ইমাম হাসান হুসাইন বের হয়ে আসবে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। মারাজাল বাহরাইন, বাহার মানে কি? সমুদ্র। দুইটা বেলায়েতের সমুদ্র থেকে হযরত আলী এবং ফাতেমা, তারা দুইজন থেকে ইমাম হাসান হোসেন, ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, এই দুইটা মণিমুক্তা বের হয়ে আসবে। তারা হলো আলী ফাতেমার মাধ্যমে হাসান হোসেন। একমাত্র কিয়ামত পর্যন্ত ওই হাসান হোসেনের বংশধর যারা, তাদের মাধ্যমে জশ্নে জুলুস বের হবে, তাদের মাধ্যমে শুহাদায়ে কারবালা বের হবে, অনুষ্ঠিত হবে, তাদের মাধ্যমে ওরসে পাক হবে, তাদের মাধ্যমে মিলাদুন নবী হয়ে যাবে। তাহলে আজকে আপনারা প্রমাণ দেখেন, যারা সুন্নি সৈয়দ বংশ দাবিদার, সুবহানাল্লাহ বলেন না? সুন্নি কেন বললাম? সলমনের বিরুদ্ধে সৈয়দ দাবি করে, এসব বলেন না ঠিক কিনা? সৈয়দ ফজলুল করিম, রাজাউল করিম, কি বলেন? কিন্তু তারা কি কোনোদিন জুলুস করছে? তারা কোনোদিন মিলাদুন নবী করছে? তারা কোনোদিন শুহাদায়ে কারবালা পালন করছে? তার সৈয়দের কোনো দাম আছে? মুনাফিক কোথাকার। তারেক রহমান যদি জি রহমানের ক্যাম্পাস করতে না পারে, জয়ে যদি শেখ মুজিব সাহেবের যদি নৌকো মার্কার ক্যাম্পাস না করে, তাহলে তাদের হক আদায় হবে? আর তুমি সৈয়দ লাগাইছো। আমাদের আরো চট্টগ্রামে আরেকজন খতিব আছে না,
আন্দরকিল্লের খতিব, তার পিছনেও সৈয়দ আছে, কিন্তু সেও জুলুস বিরোধী, সেও মিলাদুন নবীর বিরোধী। নাউজুবিল্লাহ বলেন, বলেন না ঠিক কিনা? আপনারা প্রমাণ করেন। ও সৈয়দ খতিব সাহেব একবার সিরাতুন নবী মাহফিলে গেছে। কোথায়? সুনতি সিরাত মাহফিলে। ওখানে বলে আসতেছে চট্টগ্রাম একটা জুলুস দেখলাম, জন্য জুলুস, যেটা কোনো কোরআন হাদিসে নেই। তার পিছনে নামের পিছনে সৈয়দ, যে সৈয়দে জুলুস বিরোধিতা করে, মিলাদুন নবীর বিরোধিতা করে, তার সৈয়দ লেখার কোনো গুরুত্ব আছে? যাই হোক, সেই কারণে আজকে মিলাদুন নবী 12 দিন ব্যাপী, শোধায়ে কারবালার 10 দিন ব্যাপী যে সুন্নি দরবার যেগুলি আছে, তাদের মাধ্যমে উদযাপিত হবে। জোরে বলে সুবহানাল্লাহ, বলেন না ঠিক কিনা? আর অনেকে বলে অমুক বাতিল ফারকা ওই দলের মধ্যে, ওই দরবারের মধ্যে এটা নেই। কেন হবে? এরা তো সুন্নি না। বলেন এরা তো কি না? এটা কেন করবে? যাই হোক, হযরত ইমাম হুসাইন সোনার সাজে বললেন, চলো আমরা ফিসা হব না, সামনের দিকে আমরা অগ্রসর হতে থাকব। আমি তাড়াতাড়ি একটু শাহাদাতের পেয়ালা পান করি। তখন যেতে 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 হযরত ইমাম হুসাইন ওই কারবালার এখানে গিয়ে যখন তাঁবু টাকলেন, তখন দেখতেছে তাঁবু টাকার সময় কুটি গাড়ার পর দেখতেছে ভিতর থেকে তরু তাজা রক্ত আসতেছে। হযরতে শাহরবানু ইমাম হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন চিৎকার দিয়ে কান্না শুরু করলো, হে ভাই ইমাম হুসাইন, কি ব্যাপারে, কেন তরু তাজা রক্ত থেকে আসতেছে? হযরত ইমাম হুসাইন বললেন, তুমি চিন্তা করিও না, এটা রক্ত তুমি একটু দেখো কার রক্ত হইতে পারে। এখান থেকে দেখতেছি রক্ত থেকে তুমি হুসাইনের সুগন্ধি পাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর औलाद শহীদ করলো, নবীর औलाद শহীদ করলো নিষ্ঠুরে জিত রায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। দয়াল নবী যেই গালাতে চমকেতেন দিনে রাতে, দয়াল নবী যেই গালাতে চমকেতেন দিনে রাতে। বিশের সুরে কেমনে সালাই, বিশের সুরে কেমনে সালাই হুসাইনের গলায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন সাথে সাথে বলে দিয়েছে, তোমরা রেস্ট নাও, এখানে বিশ্রাম নাও। এই রক্ত মানে এটা আমার রক্ত, এটা জায়গার নাম তোমরা জিজ্ঞাসা করো। ওখান থেকে খবর আসছে এই জায়গাটার নাম হলো কারবালা। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সারা রাত ব্যাপী ওখানে রাত্রে একটু বিশ্রাম নেওয়ার জন্য যখন আরজ করলেন, ওই সময় সাথে সাথে দেখতেছে একজন এসে বলল, ভাই মেহরবানি করে, আমি শর্টকাটে বলতেছি, তো আপনারা মেহরবানি করে এখান থেকে চলে যান। এটার নাম হলো কারবালা। আজকে রাত্রে যদি আপনারা এখানে অবস্থান করেন, দেখবেন কাল সকাল বেলা থেকে এখানে অনেক এজিদ বাহিনী সৈন্য আসি যাবে, আপনাদেরকে ঘিরে ফেলবে, আপনাদেরকে হত্যা করবে। আপনারা মেহরবানি করে রাতের ভিতর চলে যান। কিন্তু হযরত ইমাম হুসাইন সবাইকে বলে দিয়েছে, হয়তো ভাই চলো আমরা রাতের ভিতরে একটু এই এলাকাটা ছেড়ে চলে যাইতে পারি কিনা। হাঁটতে 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 সকাল পর্যন্ত হাঁটছে। ভাগ্যের পরিহাস, সকাল ভোর আজান শোনার সাথে সাথে দেখতেছে ঘুরে ফিরে আবার কারবালায় চলে আসছে। উচ্চস্বরে বলেন সুবহান।
ওই বন্ধু জিজ্ঞাসা করলো, ভাই আমার কথা কি তোমার বিশ্বাস আসে না? হয়তো ভাই বিশ্বাস করছি, আমরা হাঁটছি, অনেক গিয়েছি, অনেক দৌড়াদৌড়ি করছি, আসলে আমরা আর যেতে পারি নাই, আমরা ঘুরে ফিরে পথ হারিয়ে ফেলছি, আবার করবালার মাঠে চলে আসছি। হয়তো ঠিক আছে, তাহলে আজকের দিনের বেলা কোনো রকমের কথাবার্তা বলতে বলতে কাটিয়ে ফেলো, আজকে রাত্রে আবার চলে যাবে। তখন দ্বিতীয় রাত, ওই দিন হলো 8ই মুহরম, ওই রাতও তারা কাটিয়ে হাঁটতে হাঁটতে কাটিয়ে ফেলছে, দেখতেছে আর ওই রাতও যেতে পারে নাই। 9 তারিখ রাত্রে ইমাম হুসাইন সবাইকে বললেন, আমি থাকি যাই, তোমরা সবাই চলে যাও, আমার কারণে তোমরা যেতে পারতেছ না দে, কারণ আমি এখানে কি হব, শহীদ হব, যেটা আমার তকদিরে লেখা আছে। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি। কদর মানে তকদির, তকদিরে যেটা লেখা আছে এটা ঘটবে, আমাকে এটা ভোগ করতে হবে, এটা আমি পাবো, এটা আমি নেব, আমি যাব না, তোমরা চলে যাও। তখন আহলে বাইতের সমস্ত সাফর সঙ্গে সবাই কান্না শুরু করলো, এ ইমাম হুসাইন, তোমাকে এখানে রেখে জল্লাতের হাতে গসাই দিয়ে আমরা যাব না, সবাই একসাথে মরব, সবাই একসাথে বাঁচবো। কারণ কেন না, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমরা একসাথে আসছি, একসাথে থাকবো, একসাথে মরব, আমরা একসাথে শহীদ হব, গাজী হব, কিন্তু আপনাকে ফেলে আমরা যাব না, আপনার উপর যেটা ঘটবে এটা আমরাও বরণ করে নেব। জোরে বলেন সুবহান। এটা হলো সর্দারের মান্য করা, বলেন না ঠিক কিনা? আমরা তো নেতাকে মানি না, বলেন না ঠিক কিনা? আমরা নেতা মানি না, ইমাম মানি না, মুরব্বী মানি না। সেজন্য আজকে মুসলমানের এই দশা, যেখানে যেখানে মুসলমান অত্যাচারিত, কেন? রহস্যটা কি? আমাদের মধ্যে একতা নেই, আছে না? কিন্তু করবালায় শিক্ষা দিয়েছে, তোমরা একতা থাকো, একতা থাকে, হত্যা হলো শহীদ হলো, এটা কিয়ামতের ময়দানে সত্যের জয় অবশ্যই আছে, আছে না? নেই? কেউ আসে নাই, সারা রাত ব্যাপী ইমাম হুসাইন সবাইকে নিয়ে কেউ নামাজ পড়তেছে, আর কেউ কোরআন তেলাওয়াত করতেছে। এদিকে খাওয়ার কিছু নাই, পানি নাই, পানিও ফুরাই যাচ্ছে, খুরমাও রুটিও ফুরে গেছে। কিরে কি ব্যাপার? আজকে রাত্রে আমাদের একমাত্র খাদ্য হবে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমরা শুধু তাসবিহ পড়ব আর জিকির করব এবং তেলাওয়াত করব, দরুদ শরীফ পড়ব, এটাই হবে আমাদের রুহানি খাদ্য। উচ্চস্বরে বলেন সুবহান। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইয়া হান্নানু ইয়া আল্লাহ ইয়া মান্নানু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা রাত ব্যাপী তেলাওয়াত, নামাজ, দুরূদ শরীফ, জিকির আজকারের মাধ্যমে কেউ ঘুম যায় নাই। ওই ছোট শিশু বাচ্চা পর্যন্ত পানির পিপাসার কারণে তারাও ঘুম যেতে পারে নাই। এবং সমস্ত হযরতে শহর বানু একটু বাইরে যখন স্বপ্ন দেখতেছে, তিনি বাইরে ঘুরাফিরা করতেছে, ওখানে দেখতেছে একটা বোরহা পরিহিত একজন মহিলা, ওখান থেকে পাথরগুলো ওখানে কাঁটা কিংবা কোনো বিষাক্ত জিনিস, কোনো কষ্টদায়ক জিনিস যে এগুলি মাঠের মধ্যে পেয়েছে ওগুলো সরাই ফেলতেছে। এই
এদিকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখতেছে কারবালার ময়দানে আমার রাসূল রক্তমাখা কাফর নিয়ে এমন ভাবে দৌড়াদৌড়ি গড়াগড়ি করতেছে। হযরত ইমাম হুসাইন বলল, এ নানা আপনি এখানে কি করতেছেন? নাতি তুমি তোমার জায়গায় চলে যাও, কালকে তুমি দুপুরবেলা এখানে শাহাদত বরণ করবে। আমি রাসূল কিভাবে মদিনায় থাকবো? আমি মদিনা ছেড়ে কারবালার ময়দানে চলে আসছি তোমার অবস্থা দেখার জন্য, তোমার সাথে আমি একটু শরীক হওয়ার জন্য। উচ্চস্বরে বলেন সুবহান। তখন হযরত শাহরবান জিজ্ঞাসা করলেন, এই মহিলা, এখানে এলাকার কোন মহিলা কারবালার ময়দানে নাই, আপনি কোন মহিলা একটু পরিচয় দেন। বাবা তুমি তোমার কাজে চলে যাও, আমি এই এলাকার মহিলা নয়, আমি এখানে তোমাদের সাথে বেড়াতে আসছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মদিনা শরীফে, আমি জান্নাতুল বকি থেকে কারবালার ময়দানে বেড়াতে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম বলার পর হে খালা তোমার নামটা বলো, আপনি একটু পরিচয় দিন। এরকম বলার সাথে সাথে আমার নাম হলো ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি তো মারা গেছেন, অনেক দিন হয়েছে, আপনি জীবিত অবস্থায় কেন কিভাবে আসছেন? আল্লাহর মকবুল বান্দা, মহিলা হোক পুরুষ হোক, আল্লাহর ওলি যারা, এরা ইচ্ছে করলে আল্লাহর দরবারে যদি আরজ করে, আল্লাহ আমি অমুক জায়গায় যাব, আল্লাহ তুমি আমাকে ব্যবস্থা করো। আল্লাহর ওলিরা রুহানি সফর করতে পারে আল্লাহর অনুমতি সাপেক্ষে। উচ্চস্বরে বলেন সুবহান। সোনারে মদিনা আমার প্রাণের মদিনা, সবে বলিব কিন্তু তোমায় বলিনি, বলবো না, বলতে পারি না, বলিনি, বলবো না, বলতে পারি না, সবে বলিব কিন্তু তোমায়। আর সমআল্লাহর সে বড় তুমি হো, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো। আর সমআল্লাহর সে বড় তুমি হো, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো। আরে তোমার বুকে শুয়ে আছে সোনার মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহী মদিনা, সবে বলিব কিন্তু তোমায় সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে বলিব কিন্তু তোমায়। জোরে বলে সুবহানাল্লাহ। ওলিরা ইন্তেকালের পরেও যেতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেতে পারে কিনা? ওখানে একটা হানুস আলী রাজা রহমতুল্লাহ আছে, চিনেন? ওনার একজন নাতি মনে হয় হযরত নুরুল আলম শাহ। ওনার এক মুরিদেন খুব জটিল ব্যায়ামে কষ্ট পাচ্ছে। কষ্ট পাওয়ার পর অনেক ডাক্তার বৈদ্য তাকে চিকিৎসা করছে, ভালো করতে পারেনি। আরেকদিন সেবা দাওয়াত ফরাই রাত্রে তাহাজ্জুদ করে ঘুম গেছে, তখন তার পিসাব অথচ ইন্তেকাল করছে, রাত্রের ঘুমের মধ্যে আসছে। কিরে বাবা তুমি এত প্যারেশান কেন? হয়তো বাবারে বেড়াই তোরাই দূরে ফেলছে, জড়াই ধরলো। হয়তো আমি অনেক দিন কষ্ট পাচ্ছি ব্যায়ামে, কোনো ডাক্তারের চিকিৎসা আমাকে কিছু করতে পারতেছে না। হয়তো এখন আজকে শেষবারের মতো তাহাজ্জুদ করে নূরে শুয়ে গেছি, আমি আর বাঁচবো না। হয়তো হুজুর একটু দোয়া করেন না। হয়তো একটা কাজ করো, তোমাকে একটা আমি লেখা দিই, এই লেখাটা নিয়ে তুমি বক্সিরহাট চলে যাও, ওখানে বনাজি ওষুধের দোকান আছে, এই লেখাটা দিলাম, তুমি এই লেখাটা নিয়ে ওখানে কি এই ওষুধটা কিনে সেবন করলে, খাইলে তোমার রোগটা সেবা হয়ে যাবে। এনে স্লিপটা দেওয়ার সাথে সাথে তার ঘুম ভাঙে গেছে। তো
তুলে ঘুম ভাঙছে, হাতে দেখতেছে কাগজটা। এসে দেখেন তো, আপনারা অনেক স্বপ্ন দেখছেন, এনে 5-3 নোটের বান্ডিল, হইমেস উজনি হইমেস দরদ দেনে বছর বছর করি, এসব মাথা অনেক ঠিক কেনে যাতে জন্মাইছে না বৃষ্টি পরে দে উজনি হইমেস উড়ুদ দে, রাতে স্বপ্ন দেখা তো হস্তা ফুরে ফেলে গিয়ে ফজর তুলি দেখা তো গোড়া লুঙ্গি চিরি ফেলে গিয়ে, মাছ টাছ কিছু নাই, মাথা আছে না নাই। বউ হয়তো খিবি আবার তুই অনেক লুঙ্গিকে চিরি ফেল, হয়তো 1 গাঁটটি 1 কষা মাছ খাই রাতিয়ে তোমার দিলাম এই রাঁধি বেল্লাই মাছটার লাইন দিও না, হয়তো ফলা করতে জাগানো পড়বে না, আর মাছ সত্য দিও তো তুমি তুলে স্বপ্নর মাছ ফানো যায় হ না, ফা যায় না, ফানো যায়। কিন্তু আল্লাহর ওলিরা যখন ওই স্লিপ লিখে দিছে, যাও তুমি গিয়ে বনাজি ওষুধটা কিনে আনো, এই কাগজটা যখন পাওয়ার সাথে সাথে তখন কি করলেন, ওই ওষুধটা কিনে যখন সেবন করলেন, খাইলেন, খাওয়ার সাথে সাথে তার ব্যায়াম সেবা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সুস্থ হয়েছে, এটা কি বুঝলেন? অথচ ফিশিয়াম মারা গেছে, কিন্তু এরপরেও এই ফিশিয়া বাবার স্বপ্ন যোগে তাকে কাগজ দিয়েছে, স্লিপ দিয়ে গেছে। তাহলে বুঝতে হবে আল্লাহর ওলিরা মরেও অমর। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস আসছে? বলেন না বিশ্বাস আসছে? হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হদে আম্মা আপনি তো 3টে কাফনের কাপড় নিয়ে আপনি কবরে গিয়েছেন, মাজারে পাকে আছেন, আপনি এখানে বোরকা কোথায় পাইছেন? হয়তো আমার এটা তো আল্লাহর কুদরতের পক্ষ থেকে ব্যস্তি, আমাকে লেবাস বেহেস্তি, আমার বোরকা, এগুলো সব কিছু আল্লাহ আমাকে ব্যবস্থা করে দিয়েছে। তার কারণ কেন না, আরে দুনিয়ার বোরকা নয়, শুধু আমি ফাতেমা আল্লাহর দরবারে আরো আরজ করে রাখছি, আল্লাহ কিয়ামতের ময়দানে যখন কিয়ামত অনুষ্ঠিত হবে, ফুলসারাত পার হওয়ার সময় আমি আল্লাহর দরবারে আরজ করব, আল্লাহ আমি ফুলসারাত পার হওয়ার সময় সমস্ত হাসরবাসী আমার দিকে দেখতে পাবে না, কারণ আমাকে দেখা, কারণ এটা আমি খুশি হব না, আমি নারাজ হব। কারণ হাসরবাসীকে একটু কিছুক্ষণের জন্য বলে দাও আল্লাহ, তুমি তাদেরকে বলে দাও, এই হাসরবাসী পুরুষরা তোমরা একটু কিছুক্ষণের জন্য নিচের দিকে তাকাও, যাতে আমার ফাতেমা ওই ফুলসারাত কেউ বেগানা পুরুষ না দেখে মতো পার হয়ে যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওই মুসলমানের মহিলারা ইহুদি নাসারান মেয়ের মতো তোমরা বেপরদা চলো। আজকে মা ফাতেমা বলতেছে, আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে দুনিয়াতে কেউ দেখে নাই, এবং কবর দেওয়ার সময়ও আমার স্বামীকে বলছি, হে আমার প্রিয় স্বামী হযরত আলী, আমি যখন মারা যাব আমাকে দাফন করবে সন্ধ্যাবেলা, কোনো মানুষ যাতে আমাকে দেখতে না পায়, আমি লম্বা না বেটে না কি চিকন না মোটা, এটা যাতে অনুভব করতে না পারে, অনুমান করতে না পারে। আমাকে দুনিয়াতেও দেখে নাই, আমি মানুষের সামনে চলাফিরে করি নাই, দিনের বেলায় চলাফিরে করি নাই, আমাকে দাফন করা হয়েছে সন্ধ্যাবেলা। আজকে কিয়ামতের ময়দানে ফুলসারাত পার হওয়ার সময় কেন আমাকে মানুষ দেখবে? আল্লাহ আমি এটাও চাই না কেউ না দেখে মতো আমি ফুলসারাত পার হয়ে ব্যস্ত চলে যাব। উচ্চস্বরে বলেন সুবহান, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে করবাল্লা শুধু দানার ভাত খাওয়াই নাই, কারবাল্লা আমাদেরকে ফর্দাও শিক্ষা দিয়েছে, ঠিক কিনা বলেন? বলেন না ঠিক কিনা? একথা শিক্ষা দিয়েছে, ফর্দা শিক্ষা দিয়েছে, এবং নেতার নেতৃত্ব মান্য করা শিক্ষা দিয়েছে। উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ। তখন হযরত খাতুনে জান্নাত মা ফাতেমা বলে দিয়েছে, বাবা ও মা, শহর বানু আমি আসছি যে কালকে আমার ছেলে এখানে শহীদ হবে, এখানে এই পাথরগুলো আমি ফেলে দেব, আমার ছেলে শহীদ হওয়ার পরে অনুভূতি শক্তি থাকবে, আমার ছেলে এখানে কষ্ট পাবে, সেই কারণে আমি তাড়াতাড়ি কষ্টদায়ক জিনিসগুলো একটু সরাই ফেলতেছি। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শহীদ মরলেও জীবিত কেন? আর এখানে পাথরের উপর ফললে, কষ্টদায়ক জিনিসের উপর ফললে সে কষ্ট পাবে, এটা মাও জানে। জোরে বলে সুবহানাল্লাহ।
হুসাইন এক জায়গায় বসলো, দুজনের ওই স্বপ্নগুলো মিলে গেছে, বাস্তবায়ন হলো। চলো এখন যুদ্ধের প্রস্তুতি নিই। তখন ইমাম হুসাইন সবাইকে বলল, আমি এখন কারবালার মাঠের দিকে যাব, তোমরা এখানে তাঁবুর ভিতরে অবস্থান করো। তখন সবাই গর্জে উঠল, এ হুসাইন, এরকম বললে আমরা শুনবো না, আপনি বইখানে বসে থাকেন, আমরা একজন একজন করে আমরা আগে শহীদ হয়ে যাব, একজন মানুষও বাকি থাকতে আপনাকে শহীদ কারবালার মাঠে যাইতে দেব না। উচ্চস্বরে বলেন সুবহান। আপনি হলেন সুলতানে কারবালা, আপনি হলেন সৈয়দুস শুহাদা, আপনি হলেন প্রধান অতিথি, আপনি সবার শেষে যাবেন। আগে আমরা ছোটখাটো যারা আছি আমরা সবাই শাহাদাত বরণ করব। ওইখানে সর্বপ্রথম নিজের বাতিজা, নিজের বাগিনা এবং স্বাস্থ্য ভাই এলাকাবাসী একজন একজন যেতে যাইতে 72 জন শাহাদাত বরণ করছে। এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু অথচ এখানে সবাই কি করতেছে, এমন ভাবে শাহাদাত বরণ করলো, সবাই একই কথা বলছে, তোমরা যা প্রতিশোধ নেওয়ার আমাদেরকে প্রতিশোধ নিয়ে ফেলো, ইমাম হুসাইনের দিকে তোমরা তলোয়ার নিক্ষেপ করবে না। এরকম বলা সত্ত্বেও তারা সেটা মানে নাই, একজনের পর একজন শাহাদাত বরণ